প্রত্যেকে নমস্কার। জয় যিশু। ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই যে কিছুদিন নেটের সমস্যার কারণে আমি অনলাইনে ঈশ্বরের বাক্য নিয়ে উপস্থিত হতে পারিনি বিভিন্ন কাজের কারণে। আর আজ থেকে পুনরায় প্রতিদিন সন্ধ্যা 7টায় ফেসবুক পেজে আমি ঈশ্বরের বাক্য নিয়ে উপস্থিত থাকব। আর আমরা ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসার্থে আমরা কিছুটা সময় আমরা অতিবাহিত করব। কারণ যত আমরা ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে আমরা থাকব, ততই ঈশ্বরের শক্তি, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের আশীর্বাদ আমরা প্রাপ্ত হব। তাই আসুন, জীবন্ত বাক্যে যখন আমরা যাই, তার পূর্বে ঈশ্বরের চরণে আমাদের জীবনকে সমর্পণ করি, যেন প্রভুর বাক্য আমরা হৃদয় থেকে উপলব্ধি করতে পারি। আসুন আমরা চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। আজকের এই দিন আমাদের জীবনের সঙ্গে তুমি যুক্ত করেছ প্রভু। যখন তোমার জীবন্ত বাক্য থেকে আমরা শ্রবণ করি, যেন আমাদের হৃদয় দুয়ার আমরা খোলা রাখতে পারি, যেন তোমাকে হৃদয় আসনে আমরা গ্রহণ করতে পারি এবং আমাদের জীবনের শত সমস্যা, শত বিপদ, রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা, সমস্ত দুর্ঘটনার সময় থেকে আমরা যেন নিজেদেরকে দূরে রাখতে পারি, সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। প্রভু যিশু, যতজন এই জীবন্ত বাক্যের সঙ্গে সম্মিলিত হয়েছে, প্রত্যেকটি জীবনকে তোমার হাতে রাখি। সকলের পাশে থেকো, সকলকে পরিচালনা করো, যেন তোমার বাক্য অনুযায়ী আমাদের জীবনকে আমরা প্রস্তুত করতে পারি, যেন ইহলোকে শান্তি, পরলোকে মহা শান্তির ধামে আমরা উপস্থিত হতে পারি। প্রভু যিশু, তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা আমরা করি যে আজকের এই দিন, আজকের এই সময় ঈশ্বর আমাদের জীবনের সঙ্গে যুক্ত করেছেন। সুবল বাবুকে ধন্যবাদ দিই, সুদূর মুম্বাই থেকে তিনি ঈশ্বরের বাক্যের সঙ্গে মিলিত হয়েছেন। ঈশ্বর আপনার সহবর্তী হন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হলো ঈশ্বরের কাছে আমাদের যে আরাধনা, আমাদের যে ধ্যান, আমাদের যে তার প্রশংসার রীতি আমরা কেমন ভাবে সেটা আমরা করব। প্রভুর গৌরব কেমন ভাবে আমরা করব, প্রভু কেমন গৌরব আরাধনা আমাদের কাছ থেকে আশা করেন, আমাদের জীবন কেমন ভাবে আমরা প্রস্তুত করব, এটা হলো আজকে যে আলোচনার বা প্রচার্য যে বিষয়, তার মূল যে পাঠ আমি বেছে নিয়েছি আপনারা স্ক্রিনে দেখছেন। রোমিও তার 12 অধ্যায় প্রথম 2 পদ। রোমিও তার 12 অধ্যায় প্রথম 2 পদ। আর সেখানে প্রথমে লেখা রয়েছে, যে শিরোনাম লেখা রয়েছে জীবন্ত বলিদান। জীবন্ত বলিদান, কিভাবে আমাদের জীবনকে জীবন্ত রেখে আমরা আমাদেরকে বলি দিতে পারি। অর্থাৎ পৃথিবীতে আমরা জীবিত অবস্থায় থেকে আমাদের যে নোংরা জীবন, নোংরা চিন্তাধারা, নিচু মানসিকতা, ধ্বংসাত্মক চিন্তা ভাবা, ঈশ্বরবিহীন ভাবে চিন্তা করা, দিয়াবলের সঙ্গে বন্ধুত্ব করা, মন্দর সঙ্গে অসম জোয়ালিতে সম্মিলিত হওয়া, নিন্দুকদের সভাতে বসা, পাপীদের পথে দাঁড়ানো, যারা অন্ধকারে রাস্তায় চলে তাদের সঙ্গে চলা, এই জীবনটাকে দূরে ফেলে দেওয়ার বিষয় এই জীবন্ত বলিদানের মধ্য থেকে ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে বোঝাতে চেয়েছেন। যেন আমাদের নোংরা মানসিকতা, আমাদের মধ্যে যে নোংরা মানুষটা আমাদের মধ্যে রয়েছে, সেই নোংরা মানুষটাকে যেন আমরা বলে দিতে পারি এবং সুন্দর মানুষটাকে ঈশ্বরের গৌরবার্থে আমরা যেন তুলে ধরতে পারি এবং প্রভুর গৌরব প্রশংসার্থে আমাদের জীবন আমরা যাপন করতে পারি। আর মনে পড়ে, যদি আমরা পাঠ করি ইফিসীয় তার 5 অধ্যায় 14 পদ, আমি সকল সময় বলি, গুরুত্বপূর্ণ একটি পদ। আর সেখানে ঈশ্বর সদাপ্রভু বলছেন, ইফিসীয় মণ্ডলীর সঙ্গে আমাদেরকে বলছেন, ইফিসীয় 5 অধ্যায় 14, অতএব হে নিদ্রাগত ব্যক্তি সকল জাগ্রত হও, মৃতগণের মধ্য হতে উঠো, তাহাতে ঈশ্বর তোমাদের উপরে আলো উদয় করবেন। আমরা মৃতগণের মধ্যে যতক্ষণ বাস করি,
মন্দ সঙ্গে যতক্ষণ আমরা থাকি, ঈশ্বরের বিরুদ্ধাচরণ যতক্ষণ আমরা করি, যতক্ষণ আমাদের মন্দ মানসিকতা নিয়ে, নিচু মানসিকতা নিয়ে, অন্ধকারের জীবন নিয়ে যখন আমরা পাপের রাস্তায় আমরা চলি, তখন আমরা মৃতগণের মধ্যে বাস করি। ঈশ্বর সদাপ্রভু তিনি বলছেন, যারা ঈশ্বর বিহীন ভাবে চলে, যিশু বিহীন ভাবে যারা পৃথিবীতে চলে, তারা সকলেই মৃত, অ্যাকর্ডিং টু দ্য বাইবেল। পবিত্র বাইবেলে বলছে ঈশ্বর বিহীন জীবন যাপন মৃত প্রায় মতো, মৃতের মতো জীবন যাপন। আর তাই সাধু পৌলের মতো থেকে ঈশ্বর সদাপ্রভু তিনি বলছেন যে, হে আমার সন্তানেরা, তোমরা মৃতগণের মধ্য থেকে উঠে এসো। যারা যিশুকে জানে না, যারা পরিত্রাণ তারা বিশ্বাস করে না, যিশুকে বিশ্বাস করে না, ঈশ্বরের বাক্যকে গ্রহণ করে না, দিয়াবলকে বন্ধু করে, আর তাদের রাস্তা থেকে তাদের সঙ্গ তোমরা বাদ দাও। হিতোপদেশ তার 9 অধ্যায় 6 পদে লেখা রয়েছে যে, অবদ্ধের সঙ্গ ছেড়ে সুবিবেচনার পথে তোমরা চরণ বাড়াও। অবোধ মানুষদের সঙ্গ, যারা নির্বোধ, যাদের বুদ্ধি নেই, যারা অসৎ মানুষ, নোংরা মানসিকতার মানুষ, যিশু বিহীন যারা জীবন যাপন করে, ঈশ্বর বিহীন যারা জীবন যাপন করে, যারা মানুষকে ভালোবাসে না, প্রতিবাসীকে ভালোবাসে না, গুরুজনদের শ্রদ্ধা করে না, নিজের পরিবারকে প্রভুর গৌরবার্থে ব্যবহার করে না, নিজের পিতা মাতাকে অশ্রদ্ধা করে, ঈশ্বর বলছেন সেই সকল মানুষ মৃত। ঈশ্বর বিহীন যারা জীবন যাপন করে, ঈশ্বরকে ভয় করে না, আজ্ঞা পালন করে না, তার দিকে দৃষ্টি রেখে চলে না, প্রতিবেশীকে ভালোবাসে না, আর তারাই মৃত মানুষ। বন্ধু, এই মৃত মানুষদের থেকে যখন আমি আপনি আমরা উঠে পড়ব, উঠে আসব, আমাদেরকে আলাদা করে রাখবো, তখন বাইবেল বলে ঈশ্বর আমাদের উপরে আলো উদয় করবেন। প্রভু যীশু বলছেন, আমি জগতের জ্যোতি, যে কেউ আমার পশ্চাৎ আইসে তার জীবনের শত অন্ধকার দূরে চলে যায়, সমস্ত বিষয়ে আলোয় পরিপূর্ণ হয়। বন্ধু, আমার আপনার জীবন হতে পারে অন্ধকারের সমস্যার মধ্যে আমরা রয়েছি। বিপদের অন্ধকার হতে পারে, সমস্যার অন্ধকার হতে পারে, রোগ ব্যাধির অন্ধকার হতে পারে, চিন্তার এবং বিভিন্ন রকম সমস্যার অন্ধকার হতে পারে। ঈশ্বর আমাদের উপরে তিনি আলোক উদয় করবেন, শত সমস্যা দূরীভূত হবে। আমরা ঈশ্বরের আলোয় চলবো, শান্তিতে চলবো, আগুনের মধ্যে থাকবো। ঈশ্বর আমাদের পবিত্র আত্মার আগুনে তিনি পরিপূর্ণ করবেন। অগ্নিময় রথ, অগ্নিময় অশ্ব দ্বারা যেমন তিনি ইলিশায় ভাওবাদীকে ঘিরে রেখেছিলেন, বিপদ থেকে রক্ষা করেছিলেন, আমার আপনার সেই একই জীবন্ত ঈশ্বর, ইলিশায়ের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর, আমার আপনার একই সেই ঈশ্বর, তিনি পারেন আমার আপনার চারিদিকে আমাদের সমস্যা থেকে মুক্ত করার জন্য। আজও তিনি সক্ষম রয়েছেন অগ্নিময় রথ, অগ্নিময় অস্ত্র প্রেরণ করতে। গীত সংগীতে 91 গীতে লেখা রয়েছে যে, যারা সদাপ্রভুতে নির্ভর করে, ঈশ্বর তাদের চারিদিকে দুর্গ স্বরূপ হয়ে থাকেন। ঈশ্বরের আশীর্বাদের পক্ষের নিচে আমি আপনি বিরাজ করি। ঈশ্বর আমাদের রক্ষা করেন, আশীর্বাদ করেন। গীত সংগীত 103 3-4 পদে লেখা রয়েছে, তিনি কূপ হইতে আমাদের জীবন মুক্ত করেন। অর্থাৎ এই পদগুলির মধ্য থেকে ঈশ্বর আমাদেরকে বলছেন, যখন আমরা অসৎ মানুষ, পাপী মানুষদের থেকে আমাদেরকে আলাদা করব, আমরা উঠে আসব, আর তখন ঈশ্বর আমাদের উপরে তার আশীর্বাদ ঢেলে দেবেন। যিশায় 55 অধ্যায় লেখা রয়েছে, 55 অধ্যায় যদি আমরা 10 থেকে পড়ি, 9-10, আর সেখানে লেখা রয়েছে, যেমন বৃষ্টি আকাশ থেকে পড়ে, মেঘ থেকে যখন বৃষ্টি পড়ে, আর গাছপালা সেখানে সতেজ হয়, মাটিকে সিক্ত করে এবং গাছপালাকে শক্তিযুক্ত করে, পাতাকে সতেজ রাখতে সাহায্য করে, তেমনি ভাবে ঈশ্বরের বাক্য যখন আমি আপনি গ্রহণ করি, সেই বৃষ্টি ধারার ন্যায় আমাদের জীবনকে সিক্ত করে, সঞ্জীবিত করে, শক্তিযুক্ত করে, এবং ঈশ্বরের আশীর্বাদে আমাকে, আপনাকে, আমাদের পরিবারকে তিনি সঞ্জীবিত করেন। আর তাই তো গীত সংগীত 1 গীতে তিনি বলেছেন যে, ধন্য যাহারা পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না, যারা পরনিন্দা পরচর্চা করে, পাপের রাস্তায় চলে, তাদের সঙ্গ যারা দেয় না, যারা সদাপ্রভুর ব্যবস্থায় যারা দিবারাত্র ধ্যান করে, অর্থাৎ প্রভুর গৌরবার্থে জীবন যাপন করে, ঈশ্বরকে বিশ্বাস করে, প্রভু যিশুকে হৃদয় আসনে আশ্রয় দেয়, দৃষ্টি যিশুর দেখে রেখে সরল পথে, সুন্দর পথে যারা জীবন যাপন করে, প্রেমের পথে যারা জীবন যাপন করে, তারা জলস্রোতের তীরে রোপিত গাছের মতো।
অনাবৃষ্টির সময়েও তারা ফল দানে নিবৃত হবে না। যখন চারিদিকে সমস্যা, যখন প্রাকৃতিক দুর্যোগ হবে, মানুষ সমস্যার মধ্যে পড়বে, বন্ধু আমার আপনার যিশুর চরণতল আমাদের জীবন যদি আমরা সমর্পণ করেছি, ঈশ্বরের দিকে দৃষ্টি রেখেছি, তাহলে শত সমস্যা আসলেও আমার আপনার জীবনকে স্পর্শ করতে পারবে না। কারণ ঈশ্বর নিজের আশীর্বাদের বাহুবন্ধনে আমাকে আপনাকে তিনি রেখে দেবেন। আর সেই জন্য আজকে ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে বলছেন যেন আমরা সঠিক জীবন যাপন করি, সুন্দর সুন্দর জীবন যাপন করি, ঈশ্বরের গৌরব করি এবং ঈশ্বরের প্রশংসা করি। আর আমাদের জীবনযাত্রা কেমন হওয়া প্রয়োজন, আমাদের আরাধনা কেমন হওয়া প্রয়োজন, আমাদের গৌরব কেমন হওয়া প্রয়োজন, আর সেটা রোমীয় মণ্ডলীকে বোঝাতে গিয়ে ঈশ্বর সদাপ্রভু আজকে আমাদেরকেও তিনি বলছেন যেন আমাদের জীবনকে জীবন্ত বলি রূপে আমরা প্রভুর জন্য উৎসর্গ করতে পারি। সাধক পল তিনি বলেছেন যে আমার পক্ষে জীবন খ্রিস্ট, মরণ লাভ। যতদিন আমি বাঁচি, সাধু পল বলেছেন যতদিন আমি বাঁচি যেন যিশুতে বাঁচতে পারি। যদি আমি মারা যাই তবুও যিশুর জন্য আমি মারা যাব। তার কাছে একটি নিশ্চয়তা ছিল যে ঈশ্বর সদাপ্রভুর আশীর্বাদে তিনি পরিপূর্ণ পৃথিবীতে যতদিন রয়েছেন যিশুর চরণতলে সমর্পিত জীবন, মৃত্যু হলেও যিশুর চরণে তার জীবন সমর্পিত থাকবে। স্বর্গবাড়িতে সর্বশক্তিমানের সঙ্গে অনন্তকাল জীবন যাপন সেখানে প্রাপ্ত হবে। আর রোমীয় তার 12 অধ্যায় প্রথম 2 পদ আমরা পাঠ করে, যদি বাইবেল থাকে, পবিত্র বাইবেল নূতন নিয়ম, রোমীয় তার 12 অধ্যায় প্রথম 2 পদ। অতএব হে ভ্রাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলি রূপে উৎসর্গ করো। আরেকবার বলি, সাধু পৌলের মধ্য থেকে রোমীয় মণ্ডলীকে, আজকে আমাকে আপনাকে, আমার আপনার মণ্ডলীকে, সার্বজনীন মণ্ডলীকে, পৃথিবীর প্রতিটা মানুষকে ঈশ্বর বলছেন যে তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলি রূপে উৎসর্গ করো। আমরা জানি বলি মানে মেরে ফেলা, কেটে ফেলা, দেহ থেকে গলা আলাদা করা, এটা হলো বলি। ঈশ্বর বলছেন যে আমাদেরকে জীবন্ত বলি দেওয়ার কথা তিনি বলছেন। কিভাবে আমরা বেঁচে থাকাকালীন আমাদেরকে জীবন্ত বলির উৎসর্গ করব না, আমার আপনার মধ্যে যা কিছু নোংরা রয়েছে, অন্ধকারের বিষয় রয়েছে, ঈশ্বরের অপ্রীতিজনক বিষয় রয়েছে, যাতে প্রভু কষ্ট পান, আমাদের প্রতিবেশী কষ্ট পায়, পিতামাতা কষ্ট পান, আমাদের পরিবার ধ্বংসের দিকে চলে, ঈশ্বর বলছেন সমস্ত পাপের রাস্তা আমাদেরকে বর্জন করতে হবে। আমাদের জীবন থেকে নোংরা কালিমাযুক্ত যে জীবনটা আমাদের রয়েছে তাকে বলি দেওয়ার কথা বলছেন এবং নিজেকে যিশুর জন্য, কার্যের জন্য উৎসর্গ করার কথা তিনি বলছেন। আমি যতদিনই বাঁচবো আমি পাপের রাস্তায় নয়, আমি নোংরা রাস্তায় নয়, আমি দিয়াবলের রাস্তায় নয়, আমার দৃষ্টি যিশুর দিকে রেখে আমার সমস্ত কাজের মধ্য থেকে, সমস্ত তালন্তের মধ্য থেকে আমি প্রভুর গৌরব করব। এটাই হলো জীবিত বলি রূপে নিজেকে প্রভুর জন্য উৎসর্গ করা। যেন বন্ধু আমার আপনারা প্রতিটা পদক্ষেপে প্রভুর গৌরব হয়, প্রভুর প্রশংসা হয়, প্রভু যিশুর মহিমা আমরা যেন প্রকাশ করতে পারি। তাই আমাদের জীবনকে পবিত্র রূপে রাখার কথা ঈশ্বর বলছেন। আমাদের নোংরা জীবনটাকে বলি দিয়ে আমাদের জীবনের মধ্য থেকে প্রভুর গৌরবের কথা তিনি বলছেন যেন কাউকে আমরা কষ্ট না দিই, ঈশ্বরকে কষ্ট না দিই, ঈশ্বরের সৃষ্টিকে ধ্বংস না করি, প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসি। প্রভু যীশু বলছেন যে প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। মথি তার 7 অধ্যায় যদি আমরা 12 পদ পাঠ করে লেখা রয়েছে, প্রভু যীশু বলছেন মথি 7 অধ্যায় 12 যে তোমরা যখন অপরের কাছ থেকে চাইছো অপরে তোমাদের জন্য কিছু করো, আগে তোমরা অপরের জন্য ভালো কাজ করো। তিনি বলছেন তোমাদের যতদূর হাত যায় মনুষ্য মাত্রের সঙ্গে শান্তিতে বাস করো। তিনি বলছেন প্রভুর ইচ্ছা কি তোমরা বুঝো। তিনি বলছেন তোমরা অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো, সুযোগ কিনে আলাও, কারণ এই কাল বড় মন্দ। আর প্রভুর ইচ্ছা কি সেটা বোঝার কথা তিনি বলছেন যে প্রভু কি চান আমাদের জীবনের মধ্য থেকে। প্রভু যীশু চান আমরা
জীবিত অবস্থায় আমাদেরকে প্রভুর জন্য আমরা সমর্পণ করি, এটাই হলো জীবিত বলিরূপে প্রভুর জন্য উৎসর্গকৃত জীবন। যেন প্রভুর প্রশংসায় আমরা সারা জীবন আমরা ব্যয় করতে পারি। যেন আমাদের পরিবারের মধ্য থেকে, আমাদের জীবনের মধ্য থেকে, আমাদের তালন্তের মধ্য থেকে, আমাদের কথাবার্তার মধ্য থেকে, সমস্ত বিষয়ের মধ্য থেকে যেন আমাদের নয় কিন্তু প্রভু যিশুর গৌরব এবং ঈশ্বরের প্রশংসা হয়। এই কারণেই তো ঈশ্বর আমাদেরকে নির্মাণ করেছেন। যিশায় 43 অধ্যায় 7 পদ অনুসারে, যিশায় 43 অধ্যায় 7 পদে লেখা রয়েছে, ঈশ্বর যিশায় ভাবদিকে বলছেন যে আমার সন্তানদেরকে আমার কাছে নিয়ে এসো, যাদের আমি নির্মাণ করেছি, যেন সমুদয় পৃথিবীতে ঈশ্বরের নাম, আমার নাম গৌরব এবং প্রশংসিত, মহিমান্বিত, উচ্চীকৃত যেন হতে পারে। অর্থাৎ আমার আপনার সৃষ্টি যেন ঈশ্বরের গৌরব আমরা করতে পারি এবং প্রতিটা মানুষ আমরা এক হতে পারি এবং যিশুর গৌরব করে, ঈশ্বরের গৌরব করে, প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র জীবন যাপন করি, যেন মানুষকে কষ্ট না দিই। কারণ মানুষকে কষ্ট দেওয়ার মধ্য থেকে ঈশ্বর তিনি কষ্ট পান। কারণ আমি সকল সময় বলি, মানব সেবার মধ্য থেকে প্রভুর সেবা করা সম্ভব। আপনি যদি মানুষকে ঘৃণা করেন, মানুষকে অবহেলা করেন, মানুষকে হিংসা করেন, মথিলিখিত সুসমাচার 25 অধ্যায় অনুসারে আমরা মানুষকে নয় প্রভু যিশুকে কষ্ট দিই, প্রভু যিশুকে ঘৃণা করি, প্রভু যিশুকে আমরা অস্বীকার করি, কষ্টের মধ্যে রাখি, হিংসা করি তাকে। কিন্তু বন্ধু, তিনি আমাদের ভালো চান, আমাদের সুস্থ জীবন তিনি চান। তিনি চান যেন প্রতিটা সময় আমরা শান্তিতে থাকি, আশীর্বাদের মধ্যে থাকি, আমাদের পরিবার শান্তিপূর্ণ হয়। ফিরে যাই রোমিও তার 12 অধ্যায়, সেখানে 2 পদে। প্রথম পদে দেখলাম ঈশ্বর সদাপ্রভু বলছেন যেন আমাদের দেহকে জীবিত অবস্থায় পবিত্র বলিরূপে প্রভুর জন্য উৎসর্গ করি। অর্থাৎ আমাদের প্রতিটা পদক্ষেপের মধ্য থেকে, আমাদের জীবনের মধ্য থেকে, আমাদের তালন্তের মধ্য থেকে যেন প্রভু যিশুর গৌরব আমরা করতে পারি। আমার গৌরব নয়, আমিত্ব নয়, কিন্তু প্রভুর যে প্রভুত্ব সেটা স্বীকার করতে পারি, যিশুকে নিয়ে আমরা চলতে পারি। 2 পদে লেখা রয়েছে, ইহাই তোমাদের চিত্ত সঙ্গত আরাধনা। যিশু বলছেন, ঈশ্বর বলছেন, যদি আমরা আমাদের নোংরা মানসিকতাকে মেরে ফেলে আমরা নূতন হতে পারি, যদি আমরা মৃতগণের মতো থেকে উঠে আসতে পারি, আর এটাই আমাদের চিত্ত সঙ্গত আরাধনা। আরেকবার পড়ি, তোমরা আপন আপন দেহকে জীবিত ও পবিত্র ঈশ্বরের প্রতিজনক বলিরূপে উৎসর্গ করো, যেটা প্রভুর কাছে গ্রহণযোগ্য, আর ইহাই তোমাদের চিত্ত সঙ্গত আরাধনা। এটাই আমাদের আরাধনা। প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা যখন করি, যদি আমাদেরকে জীবন্ত বলিরূপে উৎসর্গ করেছি, এটাই আমাদের আরাধনা। যেন হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রভুর মহিমা আমরা প্রকাশ করতে পারি, প্রভুর প্রভুত্ব আমরা স্বীকার করতে পারি। তাহলে আমার জন্য আমাকে চিন্তা নয়। মতি তার 6 অধ্যায় 30 থেকে পরবর্তী পদগুলিতে দেখব, এবং যোহন 15 অধ্যায় 1 থেকে 8 পদে দেখব যে আমার জন্য আমাকে নয়, আমার জন্য প্রভু যিশু তিনি চিন্তা করবেন। একজন আছেন যিনি আমার আপনার জন্য ভাবেন, তিনি হলেন প্রভু যিশু খ্রিস্ট স্বয়ং। কিন্তু আমাদেরকে নিজেদের উৎসর্গ করতে হবে প্রভুর মহিমা করার জন্য, প্রভুর গৌরবের জন্য, প্রভুর প্রশংসার জন্য। রোমিও 12 অধ্যায় 2 পদ, আর এই যুগের অনুরূপ হইও না, এই যুগের অনুরূপ হয়েও না। অনুরূপ মানে এই যুগের মতো তোমরা চলো না। বর্তমান যে যুগ রয়েছে, চারিদিকে হানাহানি, হিংসা, মারামারি, নরহত্যা, বিভিন্ন রকম নেশায় মানুষ চলেছে, বিভিন্ন রকম ভক্ত ভাববাদীর পিছনে মানুষ ছুটেছে, বিভিন্ন রকম দেব দেবীর পিছনে মানুষ ছুটেছে। জীবন্ত ঈশ্বরকে বাদ দিয়ে মৃত বিষয়ের উপরে, জড় পদার্থকে পুজো অর্চনা করছে মানুষ। জীবন্ত সদাপ্রভুর আরাধনা বাদ দিয়ে বিভিন্ন রকম বিষয়, যাদের মধ্যে জীবন নেই, যাদের অস্তিত্ব নেই, তাদের পিছনে মানুষ ছুটে চলেছে। কিন্তু যিনি স্বর্গের মহিমা ত্যাগ করে আমাদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করলেন, যিনি আমাদের জন্য মৃত্যুকে জয় করলেন, স্বর্গবাড়ি নির্মাণ করলেন, আমরা তাকেই ভুলে যাই। কিন্তু বন্ধু, ঈশ্বর সদাপ্রভু তবুও আমাদেরকে ভালোবাসেন, আমাদের বারবার আমাদের সুযোগ দেন যে আমার সন্তানেরা আরেকবার চিন্তা করো, আরেকবার চেষ্টা করো, নোংরা রাস্তায় নয়, যে রাস্তায় তুমি চলেছ সরাসরি আগুনের গর্তে তোমাকে ফেলে দেবে।
কিন্তু আমি যে রাস্তা বলি, পবিত্র, সৎ, প্রেমের রাস্তা, ক্ষমার রাস্তা, প্রভু যিশুর রাস্তা, যদি সেই রাস্তায় চলো, পৃথিবীতে শান্তি, উন্নতি, আনন্দ, মৃত্যুর পরে স্বর্গবাড়ির দরজা আমাদের জন্য খোলা। বন্ধু, যেখানে অনন্তকালীন শান্তি রয়েছে, অনন্তকালীন আশীর্বাদ রয়েছে, অনুগ্রহ রয়েছে, যেখানে উন্নতি রয়েছে, সন্তানদের মঙ্গল রয়েছে, আমাদের মঙ্গল রয়েছে। প্রভু যিশু চান যে আমরা প্রতিটা মানুষ সবাইকে ভালোবেসে শান্তিতে থাকি, একে অপরের জন্য চিন্তা করি। আমি আগেও বলেছি, আজও বলছি, প্রভু যিশু তিনি কোনো ধর্ম প্রবর্তন করার জন্য আসেননি। তিনি এসেছিলেন আমাদের নোংরা মানসিকতাকে যেন আমরা পরিবর্তন করতে পারি। আর খ্রিস্টান ধর্ম কোনো ধর্ম নয়, আমাদের মন পরিবর্তনের একটা দিক মাত্র। প্রভু যিশুকে যারা আমরা অনুসরণ করি, যে কোনো ধর্মের হতে পারে, মানুষ যখন প্রভু যিশুকে অনুসরণ করি, আমরা যিশুর সন্তান হয়ে আমরা যিশুর দলে নাম লেখাই। আর যিশু বলেছেন, তোমরা প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। যিশু বলেছেন, উলঙ্গকে বস্ত্র দাও। যিশু বলেছেন, যারা তৃষ্ণার্ত জল পান করাও। যিশু বলেছেন, যারা গৃহহারা তাদের সহযোগিতা করো। যিশু বলেছেন, যারা খাবার পায় না, যারা ক্ষুধার্ত তাদের খাদ্য প্রদান করো। যিশু বলেছেন, অন্ধকে রাস্তা পার করে দাও। যিশু বলেছেন, অসহায়ের সঙ্গে তোমরা বন্ধু হও, অসহায়ের পাশে দাঁড়াও, মানুষের জন্য চিন্তা করো। এটাই যিশুর প্রেমের বার্তা। পবিত্র বাইবেলের মূল যে সারমর্ম এটাই। প্রভু যিশু বলছেন যে, আর এই যুগের অনুরূপ হয়েও না। যখন আমরা এই যুগের অনুরূপ হই, আর তখন আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা ঈশ্বরকে ভুলে যাই। আমরা ঈশ্বরকে ভুলে যাই, কারণ মানুষ আমিত্ব নিয়ে বর্তমানে বেঁচে রয়েছে। নিজের চেয়ার শক্ত করার জন্য, নিজে উপরে ওঠার জন্য মানুষকে সিঁড়ি করে তাদের উপর দিয়ে উপরে গিয়ে, আর নিচের মানুষকে, যাদেরকে মই করে উপরে উঠেছে, আর তাদেরকে লাথি মেরে ফেলে দেয়। আর সেই জন্য আমি সকল সময় বলি, মানুষের কাছে ভালো নয় বন্ধু, ঈশ্বরের কাছে ভালো হওয়ার প্রয়োজন রয়েছে। মথি 6 অধ্যায়, সেখানে লেখা রয়েছে, মানুষকে দেখানোর জন্য দান ধ্যান প্রার্থনা উপবাস করো না। যিনি গোপনে তোমার দান ধ্যান উপবাস প্রার্থনা দেখেন, আর তার কাছে তোমরা তার জন্য কাজ করো। যিনি গোপনে তোমাদের কর্ম দেখেন, আর গোপনে তোমাদেরকে ফল দেন। মানুষের কাছে যদি ভালো হই, একদিনের জন্য, এক মাসের জন্য, কয়েক মুহূর্তের জন্য, কিন্তু যদি প্রভুর কাছে ভালো হই, অনন্তকালীন শান্তির রাজ্যে ঈশ্বর আমাদেরকে নিয়ে যাবেন। রোমিও 8 অধ্যায় 30 থেকে 33 প্রভু যিশু বলছেন, আমি যাদেরকে ধার্মিক করি, কে তাদের দোষী করে? আমি যাদের পাশে থাকি, কে তাদের বিরুদ্ধে যায়? বন্ধু, ঈশ্বর আমার আপনার সঙ্গে রয়েছেন। যেন আমরা প্রভুর পথে চলে নিজেকে উৎসর্গ করেছি জীবন্ত বলি রূপে, ঈশ্বর আমাদের প্রতিটা মানুষের সঙ্গে রয়েছেন। তিনি বলছেন, এই যুগের অনুরূপ হয়েও না। এই যুগ ঈশ্বর বিহীন ভাবে চলেছে। চারিদিকে বিভিন্ন ভক্ত ভাববাদী, ভক্ত প্রচারক যারা রয়েছে, ভুল ব্যাখ্যা করে, পবিত্র শাস্ত্রকে নিয়ে ভুল ব্যাখ্যা করে। তারা বলে যিশু বলে কেউ নেই, তারা বলে মাতা ঈশ্বর রয়েছে, তারা বলে দেহে রক্ত নেওয়ার প্রয়োজন নেই, তারা বলে মেডিসিন নেওয়ার প্রয়োজন নেই, তারা কবর বাড়ি বিশ্বাস করে না, তারা ঈশ্বরের বাক্য বিশ্বাস করে না। বিভিন্ন রকম ভ্রান্ত ধারণা আমাদের কাছে তুলে ধরে, আর আমরা তাদের ভ্রান্ত ধারণায়, তাদের দেওয়া উপহারে আমরা সমস্ত ভুলে যাই, মূল শিক্ষা ভুলে যাই, যিশুকে ভুলে গিয়ে ভ্রান্ত পথে আমরা চলি। আমরা কি করি না, ঈশ্বর পবিত্র বাইবেলে যেটা বলেছেন সেটা না শুনে মানুষ আমাদেরকে কি বলছে আমরা সেটা শুনি, আর সেদিকে আমরা ছুটে চলে ঈশ্বরের জীবন্ত রাস্তা থেকে, আত্মিক জীবন থেকে, পরিত্রাণের রাস্তা থেকে, স্বর্গ বাড়ি যাওয়ার রাস্তা থেকে আমরা অন্যত্র চলে যাই, নরকের বাড়ির রাস্তায় আমরা চলি। পথে হয়তো কিছু আনন্দ পাই, কিন্তু তারপরে অনন্তকালীন সেই নরকের আগুনের মধ্যে আমাদের পড়ে যেতে হবে। আমি সকল সময় বলি, দিয়াবলের কোনো দেহ নেই, দিয়াবলের ক্ষমতা নেই। যদি আমার আপনার ক্ষমতা, আমার আপনার দেহ, আমার আপনার তালন্ত, আমার আপনার শিক্ষা দীক্ষা যখন আমরা দিয়াবলের হাতে সমর্পণ করি, যিশুকে বাদ দিয়ে, যিশুকে অবহেলা করে, তখন দিয়াবল আমাদের তালন্ত, আমাদের জ্ঞান, আমাদের ধ্যান, আমাদের শিক্ষা, আমাদের দেহকে ব্যবহার করে এবং আমাদের দিয়ে মন্দ কাজ করে, যার ইফেক্ট আমরা আমাদেরকে সহ্য করতে হয়। কিন্তু যিশু তিনি ব্যতিক্রমী, তিনি আমার আপনার সমস্যার কারণে আমাকে আপনাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়েছেন, কারণ আমাদেরকে বাঁচাতে রক্তের প্রয়োজন ছিল। বন্ধু, প্রভু যিশু বলছেন, এই যুগের অনুরূপ হয়েও না। আমরা সকল সময় মানুষকে কপি করে, দেখবেন
আমাদের সন্তানদের একটি ভ্রান্ত ধারণা রয়েছে, যখন কোনো বিদেশি আমাদের শহরে আমাদের দেশে এসে তারা খুব সাধারণ পোশাক পরে ঘোরে এদিক ওদিক, আমরা তাদের দেখি এবং আমরা তাদের দেখে কপি করি, আর আমরা যখন সেই পোশাকে ঘুরি মানুষের কাছে আমরা হাস্যকর হয়ে যাই। আর কিন্তু ঈশ্বর আমাদের কি বলছেন, যেন এই যুগে অনুরূপ আমরা না হয়ে আমাদেরকে পরিবর্তন করি। আমরা স্ক্রিনে বিভিন্ন নায়ক নায়িকাদের পোশাক আমরা কপি করি, তারা ছেঁড়া কাপড় পরছে, আমরাও সেটা পরি, কিন্তু তারা অফ স্ক্রিন কি জীবন যাপন করেন আমরা জানি না। কিন্তু আমাদের ছেলে মেয়েরা, আমাদের ঘরের সন্তানেরা আমরা ফলো করে বর্তমান যুগকে, কিন্তু প্রভু যীশু বলছেন এই যুগের অনুরূপ হয়েও না, কারণ এই যুগে দিয়াবল তার আধিপত্য বিস্তার করেছে। মানুষ দিয়াবলকে চেয়ার দিয়েছে, মানুষ দিয়াবলকে আসন দিয়েছে, মানুষ বারাব্বাসকে মনোনীত করেছে, কিন্তু যিশুকে বলেছে ওকে ক্রুশে দাও। আজ আমরা তাই করি। আমাদের সামনে ভালো বিষয় আসলে ভালো বিষয় অবহেলা করে, যিশুর রাস্তা অবহেলা করে আজ আমরা বারাব্বাসকে আমাদের জন্য আমরা কি করি, বেছে নিই। দিয়াবলকে আমাদের হৃদয় আসন দিয়ে দিয়েছি। দিয়াবল পৃথিবীকে পরিচালনা করছে, জগৎকে পরিচালনা করছে, ধ্বংসের রাস্তায় নিয়ে চলেছে। প্রভু যীশু বলছেন যে এই জগৎ বড় মন্দ, তোমরা সুযোগ কিনে নাও। যিশু রয়েছেন, যিশুর আশীর্বাদ রয়েছে, পরিত্রাণ আমাদের সামনে রয়েছে, শান্তি আমাদের সামনে রয়েছে, আনন্দ রয়েছে, আশীর্বাদ রয়েছে, অনুগ্রহ রয়েছে, যিশুর আশীর্বাদের হস্ত রয়েছে, কিন্তু আমরা সেই রাস্তায় যেতে চাই না, আমরা দিয়াবলকে প্রাধান্য দিই। কিন্তু প্রভু যীশু বলছেন যেন আমরা এই যুগের অনুরূপ না হয়ে কিন্তু ঈশ্বরের রাস্তায় চলে প্রভুকে ভয় করে এবং সত্যিকারের জীবন যাপন করে। তারপর লেখা রয়েছে রোমীয় 12:2 দ্বিতীয় অংশ, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। মনের নূতনীকরণ করা প্রয়োজন রয়েছে। আমি পাপ চিন্তা করছিলাম, এই মুহূর্ত থেকে আমি পাপ চিন্তা করব না। আমার মন্দ সঙ্গ ছিল, আমার মনে সকল সময় আমি ধ্বংসাত্মক বিষয় আমি চিন্তা করতাম, কিন্তু আজ থেকে আমি সেই কাজ করব না। আমি দিয়াবলকে বন্ধু করতাম, আমি দিয়াবলের সঙ্গে আলোচনা করে দিয়াবলের রাস্তায় চলে মন্দ কাজ করেছি, আমি আর করব না। মনের নূতনীকরণ করা প্রয়োজন, যেমন যেন ঈশ্বরের গৌরব করে, ঈশ্বরের প্রশংসা করে এবং প্রভুর গৌরবার্থে আমার জীবন যেন আমরা যাপন করি। বন্ধু, ঈশ্বর বলছেন মনের নূতনীকরণ করা প্রয়োজন রয়েছে। যিহেজকেল ভাববাদী পুস্তক তার 18 অধ্যায় যদি আমরা পাঠ করি আর সেখানে শেষের পদগুলি যদি আমরা পড়ি, আর সেখানে দেখতে পাবো 29 থেকে শেষ পদগুলি, সেখানে যিহেজকেল ভাববাদীর মধ্য থেকে ঈশ্বর আমাদের বলছেন আমাদের আত্মাকে যেন নূতন করতে পারি, আমাদের প্রস্তরময় হৃদয় যেন নূতন করতে পারি, কারণ সেখানে ঈশ্বরের বাক্যের কোনো জায়গা নেই যেন আমরা নিজেদেরকে পরিবর্তন করি। ইয়োব যদি আমরা পাঠ করি ইয়োব, আর সেখানে ইয়োবের মধ্য থেকে ঈশ্বর বলছেন, ইয়োব 22:21-22 পদ, ইয়োবের মধ্য থেকে ঈশ্বর বলছেন আমাদের জীবন যেন পরিবর্তন করতে পারি, আমাদের তাম্বু থেকে অন্যায়কে যেন আমরা দূর করতে পারি। তাম্বু মানে আমাদের জীবন হতে পারে, আমাদের মন ও প্রাণ হতে পারে, আমাদের পরিবার হতে পারে, আমাদের পরিবেশ হতে পারে, আমাদের জীবন থেকে নোংরা কালিমা সমস্ত বিষয় ইয়োবের মধ্য থেকে ঈশ্বর বলছেন, ইয়োব 22:21-22, যেন আমাদের সমস্ত নোংরা চিন্তা ভাবনা আমরা দূর করে দিই, তাহলে ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে আসবে, আমরা শান্তিতে থাকবো। তারপর লেখা রয়েছে যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি। ঈশ্বর বলছেন যেন তোমাদের মনের নূতনীকরণ যখন করবে, নিজেকে জীবন্ত বলিরূপে উৎসর্গ করবে, প্রভুর জন্য সময় দেবে, সমস্ত পদক্ষেপে প্রভু যিশুর গৌরব করবে, আর তখন মনের নূতনীকরণ তোমরা করবে, আর তখন বুঝতে পারবে যে ঈশ্বরের ইচ্ছা কি, প্রভুর ইচ্ছা কি। ইফিসীয় তার 5 অধ্যায় যদি 16-17 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে যে প্রভু ইচ্ছা কি তাহা বুঝো এবং শান্তির অনুধাবন করো, সুস্থ রাস্তায় চলো। এখানেও বলছে ঈশ্বরের ইচ্ছা কি তোমরা বুঝো, যাহা উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ। ঈশ্বরের ইচ্ছা সকল সময় উত্তম, প্রীতিজনক এবং সিদ্ধ, আমাদের জীবনের জন্য পরিপূরক, আমাদের পরিবারের জন্য পরিপূরক, আমাদের পাড়া প্রতিবাসীর জন্য পরিপূরক এবং ঈশ্বরের সৃষ্টির জন্য পরিপূরক। যদি প্রতিটা মানুষ আমাদেরকে পরিবর্তন করি, আর তাহলে ঈশ্বর বলছেন ঈশ্বরের ইচ্ছা কি তোমরা বুঝতে পারবে। ঈশ্বরের ইচ্ছা হলো আমাদের জীবনের জন্য উত্তম এবং প্রভুর গৌরবের জন্য উপযুক্ত। তাই বন্ধু, আসুন আমাদের জীবনকে আমরা প্রভুর হাতে সমর্পণ করি,
নিজেদের জীবনকে আমরা বেঁচে থাকাকালীন প্রভুর জন্য উৎসর্গ করি, যেন প্রতিটা কাজ আমরা প্রভুর জন্য করতে পারি। চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণা পিতা, তোমাকে ধন্যবাদ দিই আমাদের জীবনকে পরিবর্তন